জয়গুরু। মাছ মাংস খাওয়া প্রসঙ্গে একবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর, মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না? উত্তরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মাছ মাংস না খেলেই বরং স্বাস্থ্য ভালো থাকে। মাছ মাংস খেলে অল্পায়ু হয়ে পড়ে, তাই মাছ মাংস না খাওয়াই ভালো। এরপর শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর, মাছ মাংস না খেলে দেহে প্রোটিনের অভাব হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, সুসিদ্ধ ডাল, তিল বাটা এবং চিনেবাদাম খুব ভালো প্রোটিন। আর দুধের তো কোনো বিকল্পই নেই। আমরা যেমন চা খাই, ওইভাবে এক কাপ দুধ আস্তে আস্তে চুমুক দিয়ে খেলে খুব ভালো, এতে আয়ু বাড়ে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমরা যে ভাতের ফ্যান বা মার গালি, সেটা না গাললেই বরং ভালো, তাতে প্রোটিনটা বেশি পাওয়া যায়। এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে তরকারিতে লবণ দিই, সেই লবণ তরকারি নামানোর একটু আগে দিতে হয়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, আমরা তরকারিতে যে সুগার দিই বা চিনি দিই, এতে কি হয়, তরি তরকারির যে সুগার থাকে সেটা নষ্ট হয়, তাই এটা ভালো নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে পিটেলি দিই, তার পরিবর্তে যদি তিল বা চিনেবাদাম এবং চাল বেটে দিই, তা থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যেতে পারে। এটা খুবই পুষ্টিকর। এ থেকে যে প্রোটিন পাওয়া যায় সেটা মাছ মাংসর চেয়েও অনেক অনেক বেশি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।